আমরা আসছিলাম ঘুরতে এবং সাথে ভিডিও করতে। তো পাশে একটা দেখলাম যে পেঁয়াজির দোকান আছে, এখান থেকে আমরা পেঁয়াজি নিয়ে আসলাম আর সিঙ্গাড়া নিয়ে আসলাম। তো এই মাঠের ভিতরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ। হ্যাঁ সেই সেই আসলে সেই স্বাদ। স্বাদ কে আসলে কিছু ওই আসছে যা। এরপরে সিঙ্গাড়া আছে, আমরা পেঁয়াজিটা ট্রায়াল হিসেবে খাচ্ছি, যদি ভালো লাগে আবার খাবো। মোটামুটি চলে, খুব বেশি একটা ভালো না। এরপরে সিঙ্গাড়াটা টেস্ট হবে কেমন স্বাদ। সবার আগে টেস্টটা আমি করি। গরম আছে, মসমসে। তো আমরা হচ্ছে কোনো ফুড ব্লগার না, আমরা সেভাবে ফুডের কোনো রিভিউ দিতে পারবো না, বাট খেয়ে তো বলতে পারবো। ফুড ব্লগার না, কিন্তু আমার একটা পেঁয়াজি খাইতে খাইতে ওদের হাতে সিঙ্গাড়া উঠে গেছে, তাইলে ভাবেন যে ওরা কি পরিমাণ চাপা মারে। এটা হচ্ছে লবণ নাই মোট, এটার ভিতরে মোট লবণ নাই, পুরো বাজে। পেঁয়াজিটা একটু ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা একেবারেই, তারপরেও খাদ্য ফেলাতে নেই। ভালো না লাগলে টাকা ব্যাকে নিয়ে যাবো। এর ভিতরে কিছু আছে হালকা সিঙ্গাড়া। ওই ভাইয়ের সাথে তো ওইভাবে কথা বলে আমরা আনি নাই, তবে পেঁয়াজ দেয় না। আবার বাধা পুরা খান না, টাকা হাত মিস্ত্রি হইতে কাগজ নাই। তাই আপনারা আমাদের চাপে পড়ে খাচ্ছেন। সিঙ্গাড়াটা দেখতে যেমন যেমন, এর ভিতরে আসলে কোনো স্বাদ নাই, মোটেই ভালো লাগতেছে না। খাদ্য তো ফেলাই দেওয়া যায় না, তারপরে আবার টাকা দেখি না। তো আছে কি শেষ ভাই? পুরো ক্লিয়ার ক্লিয়ার, আমার একটুখানি বাকি আছে এখন। এখানে আমরা একজনকে বেশি মিস করতেছি, সে হলো কে? রিকাউল ইসলাম। আসার কিছু নেই। আছে, তুমি কি মিস করতেছো না? অবশ্যই অবশ্যই, কিন্তু ওনারা আমাদের থেকে অনেক এনজয় করছে। কোন জায়গায় গেছে জানো? রাঙামাটি। আমরা ইনশাল্লাহ একদিন যাবো। ওদেরকে নিয়ে, তাই আমরা যাব। জি, তাই তো। তো আমাদের সামনের মাসের ট্যুর কোথায়? ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, যদি কোনো মানে ব্যক্তিগত কোনো কাজের ব্যস্ততা না থাকে, তাইলে আমরা রাঙামাটি অর্থাৎ সাজেকের উদ্দেশ্যে রওনা হব। এখন যাওয়ার ইচ্ছা ছিল আসলে, এইভাবে এই বৃষ্টির ভিতরে আসলে ওইখানে যেও মজা নাই, তার কারণে হুট করে বৃষ্টি চলে আসবে। আর এই বৃষ্টির দিনে আসলে কোনো একটা ঝামেলা। আমি একটা জায়গায় ট্যুর করতে যেয়ে যদি আমি সেখানে ভালোভাবে দেখতেই না পারি, তাহলে তো আসলে ট্যুর করে মজা নাই। আমরা যাবো ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। বাইকে নাকি হচ্ছে এমনি কোনো ট্রেন ভ্রমণ বা বাইকে যাওয়ার চিন্তা ভাবনা বেশি। ট্রেনে গেলে কি হয়, আমি একটা জায়গায় ট্রেনে যে একটা নির্দিষ্ট স্টেশনে দাঁড়াবে, ওইখান থেকে হয়তো বা অটোতে বা সিএনজিতে আবার আমাকে যাওয়া লাগবে। আর সাজেকের যে জিগজাগ যেই জায়গাটা আছে, যে রাস্তাটা আছে, ওইটা তো খুবই সুন্দর একটা রাস্তা বাংলাদেশের ভিতরে। আর ওইখানে যে তো আসলে ওইভাবে কোনো গাড়িতে বা হেঁটে হেঁটে যেও তো আসলে ভালো লাগবে না। ওইখানে বাইকটাই একার পারফেক্ট। আর ওইখানের যে ভিউ, আমি তো অনেক ভিডিওতে দেখি, খুবই সুন্দর একটা জায়গা। ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা আছে। অবশ্য কথাটা ঠিক, তারপরেও অনেক জার্নি করে যাওয়ার পরে হয়তো বা উপভোগ করা সম্ভব আসলেই। আচ্ছা, খরচের দিক চিন্তা করে যদি হচ্ছে আমরা বাইকের সাথে অন্যান্য যানবাহনে কম্পেয়ার করি, তো আমাদের খরচটা কেমন আসতে পারে? খরচ বলতে একটা বাইকে গেলে, বাইকের দেখা যাচ্ছে দুইজন গেলে সাশ্রয়ী হয়। দেখা যাচ্ছে দুইজনে যদি 50-50 দিয়েও যদি চলা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা যদি লোকাল সার্ভিসে যাই, তো ওই লোকাল সার্ভিসের থেকে আমাদের বাইকে অনেক সাশ্রয়ী হবে। আর লোকাল সার্ভিসটা একটা নির্দিষ্ট জায়গায় আমাদেরকে লাভিয়ে দিবে। আর বাইক নিয়ে তো আমি ইচ্ছা মতো যেখানে সেখানে দাঁড়াইতে পারবো, ঘুরতে পারবো, সব জায়গায় যাইতে পারবো। এই একটা সুযোগ সুবিধা বাইকে থাকে। বাইকে যদিও কস্ট
হয়তোবা 2-1000 বেশি যায়, তারপরে আমার মনে হয় বাইক ট্যুরটাই সব থেকে বেটার। আর আমার সব থেকে মানে আমি নিজের কাছে খুব ভালো লাগে বাইক ট্যুর করতে। বাইকে গেলে একেবারে খোলামেলা পরিবেশ দেখতে দেখতে যাওয়া যায়। আমি বাইকের মতো মজা আমি ট্রেনেও এমন মজা পাই নাই। কি যেন একটা ঘরের আবদ্ধ ঘরের ভিতরে থাকা আর খোলা একটা পরিবেশে থাকা কখনোই এক হবে না। তো বাইক ট্যুরটাই আমার কাছে সব থেকে ভালো লাগে। আর আমরা তো বেশিরভাগ সময় বাইকেই ঘুরি। এই যে আমরা এখন যেখানে আসছি এইখানেও বাইকে আসছি। হ্যাঁ, তো আজকের কথাগুলো এই পর্যন্তই। পরবর্তীতে যদি আমরা কোনো মানে কোথাও যদি ঘুরতে যাই, তো অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে এই নিয়ে আরো কথা বিস্তারিতভাবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।